আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমাদের একটা চ্যানেল আছে মুফলিহুনস মম। তো আমাদের চ্যানেলে অনেকেই কমেন্টস করেছে যে আমরা অস্ট্রেলিয়ায় কিভাবে আসলাম বা বিভিন্ন কমেন্টস করেছে। সেই কমেন্টসের উত্তরগুলো আমরা আজকে দেওয়ার চেষ্টা করব। আমার থেকে মুফলিহুনের বাবা একটু কমেন্টসের উত্তরগুলো ভালো দিতে পারবে, সেজন্য আমরা এখন মুফলিহুনের বাবার কাছ থেকে কমেন্টসের উত্তরগুলো জানার চেষ্টা করব। সবাই আমাদের সাথে থেকো। মুফলিহুনের বাবা, আমাদের চ্যানেলে একটা আপু কমেন্টস করেছে, বলেছে যে আপনারা কিভাবে অস্ট্রেলিয়ায় আসলেন, সেই বিষয়ে তুমি একটু কিছু বলবা? ধন্যবাদ আপু বা ভাইয়া যে কমেন্টস করেছেন। তো আমরা যেভাবে আসছি, আমি বাংলাদেশে বিএসসি ইঞ্জিনিয়ারিং করছি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এবং মাস্টার্স করছি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে। এরপরে আমি আইএলটিএস দিয়েছি, কারণ আমি যেহেতু পিএইচডির জন্য আসছি। তো পিএইচডিতে আসার জন্য আইএলটিএসে 6.5 লাগে। আর কোনো ব্যান্ড, 4টা ব্যান্ড লিসেনিং, রিডিং, রাইটিং, এগুলোতে কোনোটাই 6-এর নিচে থাকা যাবে না। এই শর্ত পূরণ করে আমি আইএলটিএস দিয়েছি। তারপরে ওই শর্ত ফিল আপ হলে আমি এই দেশের প্রফেসরের সাথে যোগাযোগ করছি। প্রফেসর আমাকে বলছে যে ঠিক আছে, তুমি আমার আন্ডারে অ্যাপ্লাই করো। আমি সেই প্রফেসরের আন্ডারে অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার পরে প্রফেসর আমাকে বলছে যে ঠিক আছে। তারপর আমি ইউনিভার্সিটিতে প্রফেসরের সাজেশন মতো সব কাগজপাতি জমা দিছি। জমা দিলে পরে আমার অ্যাডমিশন হয়ে গেছে। কিছুদিন পরে আমি প্রফেসর এবং ইউনিভার্সিটির ইনস্ট্রাকশন মতো স্কলারশিপ অ্যাপ্লাই করছি। স্কলারশিপ হয়ে গেছে। স্কলারশিপ হয়ে যাওয়ার পরে আমি এবং মুফলিহুনের আম্মু, যদিও তখন মুফলিহুন আমাদের পৃথিবীতে আসেনি, তো আমি এবং মুফলিহুনের আম্মু বাংলাদেশ থেকে নিজে আমরা ভিসা অ্যাপ্লিকেশন করছি, মেডিকেল এইসব করে। তারপরে একটা নির্দিষ্ট ডেটে আমরা প্লেন টিকিট কেটে অস্ট্রেলিয়া চলে আসছি। সংক্ষেপে বলা যায় আমরা পিএইচডিতে আসছি আমি ফুল ফান্ডিং স্কলারশিপ সহ স্টুডেন্ট ভিসা, এবং মুফলিহুনের আম্মু হচ্ছে ডিপেন্ডেন্ট ভিসা। মুফলিহুন হওয়ার পরেও আমরা এই দেশ থেকে মুফলিহুনকে ডিপেন্ডেন্ট ভিসা ওই স্টুডেন্ট ভিসার মধ্যে আমরা যোগ করে দিয়েছি। সিম্পল অ্যাপ্লিকেশন জমা দিয়েছি, ভিসা অ্যাপ্রুভ হয়ে গেছে। আমাদের নেক্সট কমেন্ট, একজন লিখেছে যে অস্ট্রেলিয়ায় যেতে শুরু থেকে শেষ পর্যন্ত কতদিন সময় লাগে? এই প্রশ্নের উত্তরে আমি বলবো এটা আসলে নির্ভর করে বিভিন্ন বিষয়ের উপরে। যেমন স্টুডেন্ট ভিসা আসলে এক ধরনের, বিশেষত স্টুডেন্ট ভিসায় আমি এখানে যত খোঁজ খবর নিচ্ছি সবই স্টুডেন্ট ভিসা। তবে এটা বিভিন্ন ক্যাটাগরির উপর নির্ভর করে। আমার সর্বসাকুল্যে মানে লম্বা সময় লেগেছি, কারণ আমি পিএইচডিতে যোগাযোগ করছি প্রফেসরের সাথে প্রায় 2-2.5 বছর। আবার যারা আন্ডার গ্রাজুয়েটে পড়তে আসে তাদের 1 বছরের মধ্যে হয়ে যায়, আইএলটিএস দিয়ে এইচএসসির পরে এখানে চলে আসে। মাস্টার্সে ওরকম 1 বছরের সময় লাগে। তবে স্টুডেন্ট ভিসা রিলেটেড আমি জানি 1 বছর থেকে 2 বছর ওই আইএলটিএস দেওয়া এবং এই দেশে ল্যান্ড করার মধ্যে এরকম সময় লাগে। বলো, তোমার নেক্সট প্রশ্ন বা কমেন্টস পড়ো। একজন লিখেছে যে অস্ট্রেলিয়া স্পাউস ভিসায় প্রসেস করে আসতে কত সময় লাগবে? আপু বা ভাইয়া যে প্রশ্নটি করেছেন অসংখ্য ধন্যবাদ। এটাও আসলে নির্ভর করে 2টা ফ্যাক্টরের উপরে। এক হচ্ছে আপনার স্পাউস মানে স্বামী বা স্ত্রী যদি এই দেশে থাকে তাহলে অল্প সময় লাগবে, কারণ সে এখান থেকে যেমন ম্যারেজ সার্টিফিকেট, তারপর রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এগুলো দিয়ে অ্যাপ্লাই করলে সর্বোচ্চ 2-3 মাসের মধ্যে বা 2-3 মাস বেশি, তারও কম সময়ে যদি কাগজপাতি ঠিক থাকে চলে আসতে পারবে। কিন্তু যদি বাংলাদেশ থেকে আসে তো আগের প্রশ্নের উত্তর আমি বলেছি, একসাথেই চলে আসতে পারবে তারা। ওইখান থেকে যে মেন ভিসা হোল্ডার এবং তার যে ডিপেন্ডেন্ট, দুইজন একসাথে অ্যাপ্লাই করবে, তারপর ভিসা হয়ে গেলে চলে আসতে পারবে। বলো, তোমার নেক্সট প্রশ্ন বা কমেন্টস পড়ো। আমাদের নেক্সট কমেন্ট, একজন বলেছে যে অস্ট্রেলিয়ায় জব ভিসা কি খোলা আছে? এই প্রশ্নের উত্তরে বলতে পারি, সত্যি বলতে ভাইয়া বা আপু, জব ভিসা অস্ট্রেলিয়াতে সরাসরি এসে আমি এখন পর্যন্ত এরকম খোঁজ পাইনি। হ্যাঁ, কিছু স্কিল ভিসা এগুলো বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে নেয়, তবে বাংলাদেশ থেকে আমার এখন পর্যন্ত এরকম একজনের সাথেও দেখা হয়নি। সাধারণত এই দেশে স্টুডেন্ট ভিসায় এসে আন্ডার গ্র্যাজুয়েট, মাস্টার্স বা পিএইচডিতে পরবর্তীতে তারা ওয়ার্ক পারমিট ভিসা পায়। তাছাড়া সরাসরি জব ভিসায় আসছে খুবই কম। সেক্ষেত্রে দেখা যাচ্ছে খুব হাই কোয়ালিফিকেশন লাগবে, অথবা অস্ট্রেলিয়া অ্যাকসেপ্ট করে এরকম স্কিল সার্টিফিকেট লাগবে।
হাই কোয়ালিফিকেশন মানে? হাই কোয়ালিফিকেশন মানে মাস্টার্স বা পিএইচডি বিভিন্ন দেশ থেকে, মানে ইউএসএ, অস্ট্রেলিয়া বা কানাডা এরকম জায়গা থেকে, অথবা বাংলাদেশি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যেটা অস্ট্রেলিয়া ভেরিফাই করতে পারবে, সেই সব ক্ষেত্রে সাধারণত এরকম হয়, তবে খুবই কম। কত পার্সেন্ট হতে পারে? 2% 3% এরকম। আমরা এখন পর্যন্ত আমি বহুত লোকের সাথে কথা বলছি, একজনের সাথেও দেখা হয়নি আর কি। কুয়েটে ছাড়া না, মানে বাংলাদেশে অনেক ইউনিভার্সিটি টিচার বা ইঞ্জিনিয়ার আসছে। কিভাবে আসছে? তারা এই দেশে মাস্টার্স করছে প্রথমে, করে তারপরে তারা মাস্টার্স, সাধারণত এই দেশে যে ডিগ্রি করবে তার সমপরিমাণ 2 বছর যদি মাস্টার্স করে, তাহলে 1 বছর বা 1.5 বছর বা 2 বছর এরকম সম্ভবত, আমার একেবারে এক্সাক্টটা জানা নেই। তবে একটা নির্দিষ্ট সময় সে ওয়ার্ক পারমিট ভিসা পাবে, ওই সময় সে পিআর বা অন্যান্যতে অ্যাপ্লাই করে আবার এটা বাড়াইতে পারে পরবর্তী। বেশিরভাগই আমি দেখছি প্রায় 95% যে স্টুডেন্ট ভিসায় আসছে, মাস্টার্স বা পিএইচডি বা অনার্স করছে, তারপরে গিয়ে ওয়ার্ক পারমিট ভিসায় যোগ হয়েছে। তাছাড়া সরাসরি জবে আসছে এরকম খুবই কম, নাই বললেই চলে, আমার চোখে পড়ে না। আমাদের নেক্সট কমেন্ট, একজন বলেছে যে অস্ট্রেলিয়ায় ট্যুরিস্ট ভিসায় এসে কি কোনো কাজ করা যাবে? এটা ভাই বাংলাদেশি বিভিন্ন রকমের মানে দালাল আছে বা এজেন্ট আছে, এরা ধান্দা করে অস্ট্রেলিয়াতে ট্যুরিস্ট ভিসায় এসে একেবারেই কাজ করা যাবে না, একেবারে মানে, কারণ এখানে এদের সবই ডিজিটাল সিস্টেম। আপনি এয়ারপোর্টে পা দেওয়ার সাথে সাথে এদের সব সিস্টেম অ্যাক্টিভ হয়ে যাবে। সুতরাং আপনি যেখানেই কাজ করতে যান মুহূর্তের মধ্যে ধরা পড়ে যাবেন, এবং ধরা পড়লে যদি মানে ট্যুরিস্ট ভিসায় এসে কাজ করে, তাহলে তাদেরকে সাধারণত আমি যতটা শুনছি এবং জানছি যে তাসমেনিয়া একটা দ্বীপ আছে, সেই দ্বীপে পাঠায় দেয় এবং বড় ধরনের পানিশমেন্ট দেয়। হ্যাঁ, তাদের ভিসা একেবারে মানে ভিসা মানে কি পাসপোর্ট একেবারে রেড অ্যালার্ট জারি করে দেয়। সুতরাং একেবারেই ট্যুরিস্ট ভিসায় এসে অস্ট্রেলিয়া ভিসা এক্সটেনশন করা যায় না, আমি যতদূর জানি একেবারেই যায় না। ট্যুরিস্ট ভিসায় এসে অস্ট্রেলিয়ায় কোনো কাজ করা যাবে না। কত পার্সেন্ট? একেবারে মোটামুটি 96% বা 99% আমি যতদূর এই 2 বছর আমরা অস্ট্রেলিয়াতে আসছি পিএইচডির জন্য, তো যত অভিজ্ঞতা একজনকেও বা মানে আমি দেখিনি, এবং এটা সম্ভবই না ট্যুরিস্ট ভিসায় এসে অস্ট্রেলিয়াতে কাজ করা। অন্যান্য দেশে বিভিন্ন ট্যুরিস্ট ভিসায় গিয়ে দেখা যাচ্ছে পরে ভিসা এক্সটেনশন করে এটা অস্ট্রেলিয়াতে যায়। আমাদের কমেন্টসে একজন লিখেছে যে সে দালালের কাছে অনেক টাকা দিয়ে সে হচ্ছে ধরা খাইছে, এক্ষেত্রে তুমি কি বলবা? হ্যাঁ, এটা আমরা আমাদের একটু দূর সম্পর্কে রিলেটিভও বিভিন্ন সময় এটা বলছে যে 10-12 লাখ টাকা নিচে অস্ট্রেলিয়া নিয়ে যাবে। আমি এই প্রশ্নের উত্তরে বলবো যে আপু বা ভাইয়ার, আপনারা 1000বার সতর্ক হবেন। অস্ট্রেলিয়াতে লিগালি আসতে যেটা খরচ হবে সেটা হচ্ছে অলমোস্ট ভিসা অ্যাপ্লিকেশন এর শুরুতে, এবং বেশিরভাগই স্টুডেন্ট ভিসায়। সুতরাং ওয়ার্কার ভিসায় নিয়ে আসবে বাংলাদেশ থেকে IELTS ছাড়া, এটা বেশিরভাগ ক্ষেত্রে মানে আমি বলবো যে 99% ক্ষেত্রে ধান্দাবাজি, এবং এটাতে এই ধরনের ফাঁদে পা না দেওয়ার জন্য তাকে বলতে যে আপনি এক্সাম্পল দেখান বা কেউ গেছে এরকম একটা দেন, তার সাথে আপনি সরাসরি কথা বলেন। মোট কথা খুব ভেরিফাই না করে কোনো টাকা পয়সা মানে 2-3 লাখ টাকা বা অল্প টাকা দিলে সে টাকাটা মার। আমি বারবার সতর্ক করবো যে না, এই ধরনের কাজ যেন কেউ না করে, দালালের খপ্পরে না পড়ে। এটা বেশিরভাগ ক্ষেত্রে হয়। আমার এক বন্ধু এরকম, সে মালয়েশিয়া থাকে, তারও 3 লাখ টাকা এই দালাল বলছে যে, এবং কি করছে, একটা ট্যুরিস্ট ভিসা বের করে দিছে। ট্যুরিস্ট ভিসায় হয় কি 2-2.5 মাস ভিসার মেয়াদ থাকে, এর মাঝখানে দেখা যাচ্ছে গড়িমসি করতে করতে সে বলছে আমি এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছায় দেবে, কিন্তু এয়ারপোর্টের বাইরে এসে যে কাজ করবে তার ভিসার মেয়াদ শেষ, সে টাকা শেষ। সুতরাং এই ধরনের দালালের খপ্পরে একদমই পড়া যাবে না। আর সব থেকে রিলায়েবল হচ্ছে কেউ যদি মানে অস্ট্রেলিয়ার ওয়েবসাইট আছে, হোম অ্যাফেয়ার্স বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট যেখানে ভিসা টিসা প্রসেস করে, সেইখানে যেটা লেখা আছে সেটাই হচ্ছে আইন। ওই অনুযায়ী কাজ করলে কোনো সমস্যা নেই, কিন্তু ওই আইনের ব্যত্যয় হলে কোনো ছাড় নেই। তো ওইখানে গিয়ে দেখা যেতে পারে যে আসলে কোন কোন বিষয়গুলো লেখা আছে। এটা হচ্ছে মানে কোনো মানুষের কথায় বিশ্বাস করা। আমার অভিজ্ঞতা বা এখানে আসার পরে যেসব আমি দেখছি, এরকম একেবারেই অসম্ভব যে ওয়ার্কার বিষয় এখানে আসছে, এসে এখানে সরাসরি কাজ করতেছে। দয়া করে কোনো দালালকে একটা পয়সা দিবেন না। দালালকে আমার অমুক আছে তমুক আছে আমি নিয়ে যেয়ে দেবো, এরকম করে তুমি সেখানে গিয়ে টাকা শোধ দিবা, এইসব কথাবার্তা বিশ্বাস না করে আপনারা দালালকে 1 পয়সা দেবেন না। দিলেই সেটা ধরা একেবারে 100% মোটামুটি। আমাদের নেক্সট কমেন্ট,
একজন লিখেছে যে অস্ট্রেলিয়ায় কমপ্লিট পর্দা করে কি ঘোরাফেরা করা যায়, বিশেষ করে বড় হিজাব পরে? এই প্রশ্নের উত্তরে আমি এরকমটা বলতে পারি, আমরাও প্র্যাকটিসিং মুসলিম, মোটামুটি নামাজ কালাম পড়ার চেষ্টা করি, এবং আমার ওয়াইফ মানে মুফলিহুনের আম্মুও পর্দা করে, হিজাব পরে। তো কোনো সমস্যা কখনো আমরা বাজার ঘাট চলাফেরা এটাতে কখনো ফেস করিনি। এবং আমাদের বাসার পাশে একটা বড় মসজিদ আছে, বিভিন্ন দেশের, আরব, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, সব দেশের মানুষ ওখানে নামাজ টামাজ পড়ে। সুতরাং আমি সংক্ষেপে বলবো যে না, এরকম কোনো অসুবিধা আপনি ফেস করবেন না অস্ট্রেলিয়া আসলে আপাতত। আর খুবই রেয়ার কেসে হয়তো করলেও করতে পারে, কিন্তু মানে একেবারে আমি এখন পর্যন্ত 2 বছরের মধ্যে আমরা কখনো এই ধরনের প্রবলেম ফেস করিনি। আমাদের আরও কমেন্ট ছিল, কিন্তু সব কমেন্টসের উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না। তো যেগুলো আমরা মনে করছি যে খুবই ইম্পর্টেন্ট বা খুবই জরুরি কমেন্টসের উত্তর দেওয়ার জন্য, সেটাই আমরা দেওয়ার চেষ্টা করছি। তো আমরা সবশেষে একটা কমেন্টসের উত্তর দিব। সেটা লিখেছে যে ভালোবাসি অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ায় আসার খুব ইচ্ছা ছিল। ধন্যবাদ ভাইয়া বা আপুকে। হ্যাঁ, ইনশাল্লাহ যদি আল্লাহ সহায় হয় আপনি চেষ্টা করেন। প্রপার চ্যানেলে আমি এর আগের কমেন্টসের উত্তরেও বলেছি যে ইলিগাল ওয়েতে বা দালালের মাধ্যমে এটা খুবই একেবারে অসম্ভব, এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনার টাকা মার যাবে। সুতরাং খুব খুব সতর্ক থাকবেন। আমি মানে 100তে 100% ওয়ার্নিং দেবো যে খুব সতর্ক থাকবেন। আর আপনার যেহেতু আসার ইচ্ছা, ইনশাল্লাহ আল্লাহ চাইলে হয়তো অস্ট্রেলিয়া চলে আসবেন আর আমাদের সাথে দেখা হবে। শেষে এইটুকু বলবো যে আপনাদের যদি আরও প্রশ্ন থাকে স্পেসিফিক যে এইটা কি ওইটা কি, সেটা আমাদের কমেন্টসে জানান। আমরা চেষ্টা করব একটা নির্দিষ্ট সময় পর পর সব কমেন্টসগুলা একসাথে করে উত্তর দেওয়ার জন্য। তো আজকে অনেক প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করলাম আমরা মুফলিহুনস মম চ্যানেলে, আমাদের চ্যানেল, আমাদের ছেলে এই যে মুফলিহুন। তো আমরা এরপরে আবার কোনো একটা ভিডিওতে আপনাদের আরও প্রশ্নের উত্তর নিয়ে হাজির হব। সবাইকে ধন্যবাদ। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আসসালামু আলাইকুম। বাবা বলো আসসালামু আলাইকুম, বলো আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম।